পোষা বিড়ালের খাবার। শুভ বিকেল বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে এত আয়োজন, সব হচ্ছে পোষা বিড়ালের জন্য। আমার বিড়াল আছে, আপনারা ভিডিও দেখেন বিভিন্ন রকমের, সুখে দুঃখের অনেক ভিডিও। এই যে খাবার দেখাচ্ছি আজকে, বিড়াল কি খেতে বেশি পছন্দ করে। এখানে রয়েছে মাছ টুকরো করে রেখেছি। এগুলো ধোয়ার প্রয়োজন নেই, কেটে যে রক্তটা বের হয় সেটা সহই রাখা আছে। তারপরে হচ্ছে সাথে দিব এইটা আলু স্লাইস করে নিয়ে গোল করে মাঝখানে আবার কেটে নিয়েছি। সাথে সিদ্ধ করলে পরে এগুলোকে ভেঙে মিহি করে দিতে হয়। এই যে এখানে করেছি, এটা এখানে চামচ, বড় ভারী কাঁটা চামচ বিদেশি, এটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি আলু দিয়ে সিদ্ধ করে। আর হচ্ছে ফ্রিজে ভাত ওদের জন্য সংরক্ষিত রেখেছি। প্রতিদিনই রান্না করি, আমাদের যা ভাত চিকন চাউল সেখান থেকে ওদের জন্য রেখে দিই। এই হলো একটা প্রসেস। এই হচ্ছে কাঁচা মাছ, এই হচ্ছে টুকরো করা আলু এখানে রান্না করে রেখেছি। আর এই হলো আরেকটা প্রসেস, ভাতের চাউলের সাথে যদি আমি আলু এভাবে দিই তাহলে পরে সেই আলুগুলোকে ভালো করে চটকে নিয়ে মেখে এরপর দিয়ে দিতে হয়। তো আলু কাটার যে সিস্টেমটা অনেকে হয়তো জানেন, আমার আগে জানা ছিল না। আমি যখন রাজশাহীতে গিয়েছি তখন দেখলাম এক আপাকে, পরে অবশ্য অনেক বছর চলে এসেছি, সিস্টেমটা জেনে রেখেছি। আলু এদিক দিয়ে কাটতে হয়, আবার বিপরীত দিক থেকে অপোজিট সাইডে কাটতে হয়, তাইলে দুই দিক দিয়ে আলুটা কাটা হয় এবং ভাতের সাথে সহজে সিদ্ধ হয়ে যায়। এদিকে কাটা, এদিকে কাটা। বেচারি সেই আপা পরে শুনেছি মারা গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। তো এইভাবে যখন আলুটা ভাতের সাথে দিয়ে সিদ্ধ করব, পরে এটাকে ভালো করে চটকে নিয়ে সিদ্ধ মাছের সাথে মিশিয়ে দিব। কিন্তু এরপরে আবার একটু জাল দিতে হবে, কারণ আলুর সাথে মাছের গন্ধটা মিশতে হবে। বিড়াল কি মাছ খেতে পছন্দ করে? ইলিশ মাছ, সুরমা মাছ বা টুনা মাছ ওদের বেশি পছন্দ। এগুলোর ঘ্রাণ ওদের খুব ভালো লাগে। এই জন্য সবসময় চেষ্টা করি আমি ইলিশ মাছটা দেওয়ার জন্য। ইলিশ মাছ না থাকলে ইলিশ মাছের জাটকা, যেটা জাটকা তো ধরা, মারা, পরিবহন, কেনা বেচা নিষিদ্ধ, তারপরেও মাঝে মাঝে কিনা হয়ে যায়, এগুলো দেই সিদ্ধ করে। আর আমরা যখন খাবার খাই, মাছের কাটা, মাংসের হাড় সব কিছুই আমরা দিই, ওরা মজা করে খায়। বিশেষ করে যদি রোস্ট রান্না হয়, ওদের খুব পছন্দ। দাওয়াতের খাবার, বিয়েবাড়ির খাবারের যে রোস্টের উচ্ছিষ্ট থাকে, হাড়, এগুলো ওদের খুব পছন্দ। এছাড়া কেক পছন্দ, যদিও মিষ্টি জাতীয় খাবার বিড়ালকে কখনোই দেওয়া ঠিক না। মিষ্টি জাতীয় খাবারে বিড়ালের খুব ক্ষতি হয়, তবু ওরা ওগুলো পছন্দ করে। যেমন কোকো পাউডার দেওয়া কেক, কোকো পাউডার দেওয়া বিস্কিট বা যে কোনো ধরনের মিষ্টান্ন ওরা পছন্দ করে। আগে দুধ খেতে দিতাম, দুধের ল্যাকটোজ ওদের জন্য ক্ষতিকর, দিই না। মাঝে মাঝে ক্যাট ফুড দিতাম, তো ডাক্তারের পরামর্শ হচ্ছে ক্যাট ফুড না দেওয়াই বেটার। ড্রুলস নামের যে ক্যাট ফুড, এটা মাঝে মাঝে দিতাম, এখন তেমন একটা দিই না। বিড়ালের ফ্লু হয়ে মারা যাওয়ার পরে, অনেকগুলো বিড়াল মারা যাওয়ার পরে এখন ওইটা খুব কম দিই।
তবে এইভাবে নিজের হাতে রান্না করে খাবার বিড়ালকে দেই। আপনারাও এই খাবার দিতে পারেন। অবশ্য আলুটা মাছের গন্ধটাকে বাড়িয়ে তোলে, ক্ষতি করে না। বিড়ালের তো শাকসবজি প্রয়োজন নেই, ওদের শুধু প্রোটিন প্রয়োজন। তারপরেও পেট ভরার জন্য আমরা আলু অথবা সামান্য ভাত বিড়ালকে দিতে পারি। মাছ সিদ্ধ অবশ্যই দিতে হবে, তবে এতে কোনো লবণ লাগবে না, মরিচ হলুদ কিচ্ছু লাগবে না। ওরা লবণ মরিচ হলুদ কিছুই বুঝে না, ওরা শুধু মাছের ঘ্রাণ, মাছের স্বাদ, মাছের গন্ধটা পেলেই ওরা খেতে চায়। ওদের শুটকিও খুব পছন্দ। এইভাবে ওরা মাছ জাতীয়, মাংস জাতীয় খাবার বেশি পছন্দ করে। তো মাছ এভাবে সিদ্ধ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।